রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় আহত পিরোজপুরের বিএনপি নেতা মোতালেব আকন্দের সাথে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মোতালেব সাহেব উনি পুরনো মানুষ, দলের একজন পুরনো নেতাকে আমি একটু দেখতে চেয়েছি, কথা বলতে চেয়েছি। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে মোতালেব আকন্দের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিগত সরকারের আমলে যেভাবে মানুষ নির্যাতনের শিকার হয়েছে তার যেন পুনরাবৃত্তি না ঘটে। আমাদের দলের সহ বহু মানুষ বিভিন্নভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেটি ভোটের হোক, রাজনৈতিক হোক, সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রেই হোক, বহু আন্দোলন হয়েছে দেশে, বহু সংগ্রাম হয়েছে, বহু নির্যাতন হয়েছে, বহু মানুষ শহীদ হয়েছে, অনেক হয়েছে, ইনাফ। বহু মানুষ নির্যাতিত হয়েছে, বহু মানুষ হত্যা হয়েছে, শহীদ হয়েছে। ভবিষ্যতে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার জন্য একজন মানুষকে শারীরিকভাবে আঘাত করতে যাতে না হয়, আঘাতপ্রাপ্ত যাতে না হন। তিনি বলেন, দেশে সুস্থ ধারার রাজনীতি শুরু করতে হবে। অনেক হয়েছে আন্দোলন, অনেক হয়েছে স্লোগান, অনেক হয়েছে মিছিল, অনেক হয়েছে মিটিং। এবার আসুন আমরা কম্পিটিশন করি দেশের মানুষের যে মৌলিক সমস্যাগুলো আছে, যা প্রতিদিন আমাকে, আপনাকে, প্রত্যেকটা মানুষকে যা ছুঁয়ে যায় জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য, সেই সমস্যাগুলো একটু একটু করে কতটুকু আমরা কমিয়ে আনতে পারি, একটু একটু করে কতটুকু আমরা মানুষকে স্বস্তি দিতে পারি। আসুন আমরা কম্পিটিশন করি সেই পরিকল্পনাগুলো গ্রহণ করার জন্য। এই হোক আমাদের আগামী দিনের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবীদের সুযোগ দেয়া প্রয়োজন বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসুন আমরা সকলে একটা জায়গায় আসি, মতভেদ ভেদাভেদ কমিয়ে নিয়ে আসি। আমরা সেই ঝগড়া ফ্যাসাদ থেকে কিছুটা হলেও দূরে সরে আসি। এসে আগামী দিনে আমরা চাই মেধার ভিত্তিতে এই জাতিকে গড়ে তুলতে, এই দেশকে গড়ে তুলতে। ঠিক একই স্বাভাবিকভাবে মেধা যেখানে থাকবে, কম্পিটিশন থাকবে। আমার দলের পরিকল্পনা তৈরি করছে কিভাবে আগামী দিনের তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করব। ইউসুফ আলী, মাই টিভি।